আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং যে গল্পটা সবসময় আমি বলে শুরু করি, এই আয়োজনটি কিন্তু অন্যান্য রান্নার আয়োজনের মতো নয়। অর্থাৎ যে সকল শেফ কিংবা রন্ধনশিল্পীদেরকে আপনারা সবসময় টিভি পর্দায় দেখেন তাদেরকে এখানে দেখা যায় না, বরং আমরা একটি সার্ভে করেছিলাম, আমরা আহ্বান করেছিলাম আঞ্চলিক কিংবা ট্র্যাডিশনাল রেসিপি সে সকল অঞ্চলের রন্ধনশিল্পীদের কাছ থেকে, এবং তারপর আমরা পেয়ে যাই কয়েক হাজার রেজিস্ট্রেশন আমাদের বিভিন্ন মাধ্যমে, ইমেল, হোয়াটসঅ্যাপ, আরটিভি অনলাইন এবং সেই সাথে আরটিভিতে। তারপরে আমরা বেছে নিই সেরা 30টি রেসিপি। সেই রেসিপিগুলোই দর্শক এই প্ল্যাটফর্মে দেখানো হয় আপনাদের জন্য, যাতে ইফতার কিংবা সেহরিতে আপনারাও তৈরি করতে পারেন বাসায় বসে। দর্শক চলুন দেখে নেই কে রয়েছেন আজকে আমাদের সাথে। আপু, রমজানের শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে শাহিনুর ইসলাম সাবা। আমি ঢাকার খিলগা থেকে এসেছি, আমরা ওখানকারই স্থানীয়। তার মানে আপনি ঢাকারই। হ্যাঁ। সাবা আপু আজকে কি করবেন আমাদের জন্য? আমি আজকে করব হচ্ছে সরিষার তেলের বিফ তেহারি। সরিষার তেলের বিফ তেহারি, এটা কিন্তু একটা ঢাকাইয়া খাবার, হ্যাঁ, সবাই ভীষণ পছন্দ করে। কি কি লাগবে আপনার তেহারি করতে? এখানে তেহারি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আর যেহেতু 1 কেজি গরুর মাংস, সেখানে আমি মানে আধা কেজি পোলার চাল নিয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে পোস্তদানা বাটা, এখানে টক দই, এখানে হচ্ছে বাদাম বাটা, এখানে হচ্ছে আদা আর রসুন দুইটা একসাথেই করা। তারপরে এখানে হচ্ছে এলাচ, আর এখানে হচ্ছে এই যে স্টার মশলা, তারপর এলাচ, দারচিনি, এগুলো সব, লবণ, তারপর হচ্ছে গুঁড়া দুধ, পেঁয়াজ। আর এটা হচ্ছে এই 3টা জিনিস মিলে আমি এই গুঁড়াটা করে নিয়েছি। গরম মশলা, হ্যাঁ, যাতে সুবিধা হয়, কারণ আমরা এটা আসলে হচ্ছে কি, এটা আমরা সবসময় করে রাখি বাসায়। সবকিছু মশলা মিলে একটা করে রাখি যেন তাড়াতাড়ি হয় আমাদের গৃহিণীদের জন্য সবকিছু করা। তো ওটা আমি করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বেরেস্তা এবং টক দই দুটা একসাথে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। তো সবগুলো মিশ্রণ দিয়ে এখন আমি গরুর মাংসটা কি ম্যারিনেট করব। ঠিক আছে, চলেন আমরা ম্যারিনেশনে চলে যাই আপু। সর্বপ্রথম হচ্ছে আমি ম্যারিনেট করার জন্য গরুর মাংসটা ঢেলে নিলাম। আর তেহারি গরুর মাংস একটু ছোট ছোট পিস করে কিউব করে কাটা হয়। হ্যাঁ, এটা আমি দোকান থেকেই ওরা কেটে দিয়েছে। তারপরে তো আগে আমি এই যে আদা রসুন বাটা যেটা, এটা দিব। আচ্ছা, বাদামটা আসলে আমরা ঢাকার মধ্যে হচ্ছে কি, আমরা মশলাটা বেশি পছন্দ করি, তাই আমরা এখানে আমি পোস্তদানা দিব। এখানে হচ্ছে কি আমি সব মেজারমেন্ট মেপে নিয়ে এসেছি আর কি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, টক দই এবং হচ্ছে বেরেস্তা, এই দুটো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই যে সবগুলো মশলা যেগুলো ছিল, এগুলো সবগুলোর মিশ্রণে এই যে 5 ফোড়ন মশলা যেটা, এটা আমরা আবার পরবর্তীতেও দিব, এখন ম্যারিনেট করার সময়ও দিলাম। এই ম্যারিনেশনটা আপু কতক্ষণ রাখতে হয়? এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে বেশি ভালো হয়। আসলে হচ্ছে কি, যতক্ষণ ম্যারিনেট করা থাকবে মাংস তত সফট হবে, নরম হবে। এবং যদি সময় না থাকে তাহলে চাইলে আমরা অবশ্যই করতে পারি। আমি কি চুলাটা জ্বালিয়ে দিব? হ্যাঁ, অবশ্যই। যেহেতু ম্যারিনেশনটার কাছাকাছি, মিডিয়াম আঁচে রাখছি। আর তেহারির জন্য তো আসলে একই পাত্রে মাংসটা করে তারপরে চালটা অ্যাড করতে হয়। হ্যাঁ, মাংসটা যখন একটু হাফ হয়ে যাবে, এটা উঠে ওটার মধ্যেই চালটা দিয়ে দিব। ওটা আরো বেশি ভালো হয় আর জি। আর তেহারি মানে সরিষার তেল। হ্যাঁ, আমি আসলে এটা কিন্তু আমরা চুলাই দিয়েও করতে পারি, কিন্তু আমার কাছে না শর্টকাট এটাই হয়। মেখে রেখে দিই, ম্যারিনেট করাটা থাকে, মশলাটা একদম ভালো মতো ভিতরেও ঢুকে, টেস্টটা একটা আলাদাভাবে আসে। আমি বাসায় বেশিরভাগ শর্টকাট এইভাবেই করি, কিন্তু এটা চুলাই দিয়েও করা যায়, আলাদা ভাবেও করা যায়। ব্যবহার করছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। 1 কাপের পরিমাণ লাগবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে অল্প নিয়েছি, যেহেতু আমার বেরেস্তা করা পেঁয়াজ এখানে আছে। লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি, তারপর মাংসটা দিয়ে দিব। হ্যাঁ, যেহেতু সব মশলা একসাথে মাখিয়ে নেওয়া আছে, সুতরাং মাংসটা আমরা ডিরেক্ট এবার প্যানে দিয়ে দিচ্ছি। অলরেডি সরিষার তেলের ভেতরে একটা তেহারির যে কালারটা অথেন্টিক, মেরিনেট করার কারণে এখনই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন এটা আমরা 15 থেকে 20 মিনিট রেখে দিব ঢেকে। হ্যাঁ, কোনো পানি কি দিচ্ছি না? পানি আমার মনে হয় এটা পানিতে লাগবে না। হ্যাঁ, এটা যখন তেলটা উঠে যাবে আমরা মাংসটা নামিয়ে ফেলবো, এরপর পোলার চালটা আমরা দিব। ঠিক আছে, আমরা ঢেকে দিচ্ছি এবং এই ফাঁকে চলেন আমরা একটা বিরতি নিয়ে আসি। জি দর্শক, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন।
আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ, 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে সাথে এবং আমার সাথে রয়েছেন ঢাকার রন্ধনশিল্পী আপু। ব্রেক থেকে ফিরলাম, এতক্ষণে মনে হয় মাংসটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা মাংসটাকে উঠানোর পরে এটার মধ্যেই আবার চালটা দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, এই যে কি সুন্দর একদম একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। কালারটাও আসছে, সরিষার তেলের ঝাঁজটাও আসতেছে। এখন এই তেলটার মধ্যে আমরা চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে এখন মাংসটা আগে উঠিয়ে নিই। এবং তেহারির মাংস আমি দেখেছি একটু আস্ত আস্ত থাকে, মানে হ্যাঁ। নরম হয়ে যায় না। হ্যাঁ। এটা ভালো লাগে না কিন্তু খেতে। এমনি যখন ভাঙবে তখন নরম হবে ভিতরটা, কিন্তু হ্যাঁ, এমনি কিন্তু আস্তে আস্তে বাইরে থাকবে, থেকে হ্যাঁ। আস্তে আস্তে থাকে। ওকে, এখন এই যে এইটার মধ্যে আমরা সেম এই চালটা আমরা দিয়ে দিব। পোলাওয়ের পুরো চালটা দিয়ে দিই। চালটা আমরা একটু ভাজা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ নাড়বো না, হ্যাঁ। নেড়ে নিব, ভেজে নিব। ঢাকার কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বলেন তো? আসলে আমাদের ঢাকায়াদের মধ্যে হচ্ছে কি সবচাইতে বড় কথা হচ্ছে যত আপনার কাবাব থেকে শুরু করে যত বিরিয়ানি, তেহারি এগুলো যত আছে এগুলোই কিন্তু তারা বেশি পছন্দ করে। তো মোটামুটি অন্য খাবারও পছন্দ করে, কিন্তু এগুলো তাদের না হলে চলেই না। একদম। বিশেষ করে আমার বাচ্চারাই, ওদের একদিন পর পর মানে ওর যদি রান্নাও না করে ওরা বাইরে থেকে অর্ডার করে তারপরেও খাবে। একটু হালকা ভাজার জন্য আমরা রাখবো। আচ্ছা, একটু ঢেকে রাখবো। হ্যাঁ। আচ্ছা, আপনি আর কি কি করেন? রান্না বান্নার বাইরে আপনার আলাদা কোনো শখ আছে? আমার ক্লোথিং বিজনেস আছে এবং এটার পাশাপাশি আমি অর্গানাইজেশনের দায়িত্ব আছে। আমি 3টা মেলা অর্গানাইজ করেছি বাহ। আমার স্বপ্ন মানে আমার পেজ থেকে। ওটা আমার আলাদা একটা অর্গানাইজেশন এবং হচ্ছে আমার ক্লোথিং মানে আপনি ব্যবসায়ী হিসেবেও বেশ ব্যস্ত। হ্যাঁ। একটু দেখি আমরা চালটা কত দূর। এখন আমরা এটার মধ্যে একটু গরম পানি দিব, চালটা একটু হাফ সিদ্ধ হওয়ার জন্য। পরে আমরা এটার আমি মধ্যে একটু পানি কিছুটা গরম করে রেখেছি। হ্যাঁ, আপনাকে দিয়ে দিচ্ছি। হবে ব্যাস। হ্যাঁ, ব্যাস। এবং এই যে আমি যে গুঁড়া দুধটা নিয়ে আসছিলাম এটা দিয়ে দিব। এটা দিলে কি হচ্ছে এই পোলাওর কালারটাও খুব ভালো আছে, এবং খেতেও খুব মজা হয়। একটা টেক্সচার চলে হ্যাঁ। আসে। এই পোলাওর চালটাও কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয় পোলাওটাও একটু ঝরঝরা হয় এবং খুব ঝরঝরে ভালো দ্রুত হয়। হয়ে যায়। রমজানে আপা আপনার বাড়ির ইফতারের আয়োজনটা কেমন হয়? আমাদের ঢাকাইদের মানে ইফতারি আমরা বাসায় যত কিছুই করা হয় না কেন তারপরে বাইরে থেকে আনতেই হবে। ওই পুরো ডালা সাজিয়ে না বসলে তাদের মানে ইফতারি হয় না। এটা খাক ভালো আর না বলেছেন। খাক কিন্তু অনেক কিছু নিয়ে বসবে, এটা আমাদের ঢাকাইদের একটা রেওয়াজ হয়ে গেছে। একদম। আপু, দমে তো দেয়া হলো বেশ অনেক। হ্যাঁ, একদম সেন্টও চলে আসছে। আমাদের তেহারিটাও হয়ে গেছে। আমরা সার্ভ করতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে চুলা বন্ধ করে দেই। আমার বাসায় টেস্ট করার জন্য 3 জন আছে, ওদের জন্যই মনে হয় সবচাইতে বেশি ভালো হয়। ওরা খুদ ধরবেই যে এটা এরকম হয়েছে, এটা এরকম হয়নি। তবে একমাত্র আমার মেয়ে, ও যত খারাপ হলেও বলবে আমার খুব ভালো হয়েছে। মাশাআল্লাহ। বেরেস্তাটা আমরা ব্লেন্ড করেও দিয়েছি, এটার জন্যই কিন্তু কালারটা এত সুন্দর আসছে। আবার আমরা এটা উপর দিয়েও দিয়ে দিব। আর বেরেস্তাটা হচ্ছে কি এমনিতেও খাওয়া যায়, শো স্টপার। হ্যাঁ। বুঝছেন, এটা উপর দিয়ে না দিলে ভালো লাগবে না। ইনকমপ্লিট মনে হয়। এই তো একদম সাজানো হয়ে গেল আপু। এই যে তোমার জন্য আমাদের ঢাকায়া সরিষার তেলের তেহারি। অনেক ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে, আমি নিজেও শিখলাম। অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে এই প্রোগ্রামকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, দেখতে পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম সরিষার তেলের তেহারি। আশা করছি ভালো লেগেছে আপনাদের আমাদের রেসিপি, এবং নিশ্চয়ই আপনাদের বাসার ইফতার কিংবা সেহরিতে ট্রাই করবেন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।